আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের আপনাদেরকে আমরা দেখাবো ৪৭ লক্ষ টাকা লুট, গ্রেপ্তারির ভয়ে ফেরার বেথুয়াডহরির প্রাক্তন অধ্যক্ষ অলোক কুমার দাস এবং বর্তমান অধ্যক্ষ দিলীপ কারক। কি আপনারা জানতে চাইছেন তো যে কিভাবে ৪৭ লক্ষ টাকা লুট হলো? আজকের নদিয়া জেলার নাকাশিপাড়া, দেবগ্রাম, পলাশী, ধুবুলিয়া সমস্ত অঞ্চলে এই কলেজের, বেথুয়াডহরি কলেজের লুটপাটের ঘটনায় নাগরিক বিদ্রোহ শুরু হয়েছে। পড়েছে পোস্টার, চারিদিকে পড়েছে পোস্টার, বিক্ষোভ, কিন্তু কোথাও কোনো খবর প্রকাশ হয়নি। কোনো চ্যানেল বা কোনো সংবাদপত্রে কিন্তু এই খবরটা আসেনি। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং নদিয়া জেলার আমাদের সাংবাদিক গৌরাঙ্গ সাধু, এই দুজন খবর পাওয়ার পরে বেথুয়াডহরি কলেজে ছুটে গিয়েছিলেন। বেথুয়াডহরি যে কলেজ নদিয়া জেলার, সেখানে ছুটে গিয়েছেন। কি তথ্য উঠে আসলো তাদের অন্তর্তদন্তে আপনারা জানতে চান? শুনলে আপনাদের শরীর একেবারে হিম হয়ে যাবে। কি তথ্য তুলে নিয়ে এসছে, প্রত্যেকটা পরতে পরতে রহস্য। ভাবছেন ৪৭ লক্ষ টাকা গায়েব? ৪৭ লক্ষ টাকা শুধু গায়েব না, কলেজের অধ্যক্ষ এবং কলেজের একটা চক্র, তারা তৃণমূল করেন এই কারণে, এই সুযোগ নিয়ে, এই ক্ষমতার অপব্যবহার করে গোটা কলেজের শিক্ষা ব্যবস্থাকে একেবারে লাটে তুলে দিয়েছেন। এই বেথুয়াডহরি কলেজের ৪৭ লক্ষ টাকা লুটপাটের অভিযোগে এলাকায় তো পোস্টার পড়েছে। আমরা সেই ছবি আমাদের ক্রাইম রিপোর্টার তুলে নিয়ে এসছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এবং এতদিন এই তৃণমূল আমলে আপনার ৫ বছর চেষ্টা করার পরেও কোনো এফআইআর দায়ের করতে পারেনি এই যে অধ্যক্ষ, যিনি আগে ছিলেন অলোক কুমার দাস, তৃণমূলের ওয়েবকুপার নেতা, খুব বড় মাপের, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেনি। তদন্তে ধরা পড়েছে তিনি ৪৭ লক্ষ টাকা গায়েব করেছেন। পরিচালন সমিতির যে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি থাকে, তাদের তদন্তে ধরা পড়েছে। শিক্ষা দপ্তরের ৩ জনের কমিটির সদস্যের যে তদন্ত, তাতে ধরা পড়েছেন। তারপরেও তার কোনো শাস্তি হয়নি। ২৩ লক্ষ টাকা কলেজ ফান্ডে জমা দিয়ে আবার তিনি ডোমকল গার্লস কলেজের অধ্যক্ষ হিসাবে চলে গিয়েছেন। আমরা তো এইসব ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু এই যে আমরা যেটা বলছিলাম যে এফআইআর হয়নি, সেই এফআইআর এই বিজেপি সরকার আসার পরে সেই এফআইআর হলো। এবং এফআইআর হওয়ার পরে এই ৪৭ লক্ষ টাকা লোপাটের পরিপ্রেক্ষিতে যে এফআইআর হলো, সেই এফআইআর হওয়ার পরেই, খবর পেয়েই, এই অধ্যক্ষ যিনি ছিলেন অলোক কুমার দাস, তিনিও ফেরার। আর বেথুয়াডহরি কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন দিলীপ কারক, তিনিও ফেরার। দুজনেই ফেরার হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এখানে যারা মহিলা কর্মী, মানে মহিলা লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা অন্য যারা রয়েছেন, মানে এমন নির্লজ্জ, আমাদের বলতে খুব খারাপ লাগছে, কেন আমাদের তদন্তে উঠে এসছে, আমাদের বলতেই হবে। কারণ আপনারা জানেন আমরা অনেকটা ঠোঁট কাটার মতন কথা বলি। এখানে মহিলা কর্মীদের নিতম্বে হাত দেওয়া হতো, কুপ্রস্তাব দেওয়া হতো, প্রিন্সিপালের ঘরে তাদেরকে জড়িয়ে ধরা হতো। ভাবছেন আমরা কি তদন্ত করে নিয়ে আসলাম? আমরা দেখাবো। যাকে করা হতো তাকে, সে মানে বাধা দিয়েছেন বলে তাকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। একেবারে হাসপাতালের সেই লাইভ মানে ছবি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং
তুলে নিয়ে এসছেন, একেবারে মানে সেই লাইভ ভিডিও। ফোনের জন্য বলছিলাম কথা হয়েছে। দেখুন, অধ্যক্ষ যদি ফেরার হয়ে যায় তাহলে কলেজে তো একটা অচলাবস্থার সৃষ্টি হবেই, কারণ অধ্যক্ষ মেইন মাথায় বসে আছেন। তিনি কলেজে চিঠি লিখে দিয়ে গেছেন যে আমি অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়ে যাচ্ছি। আসলে তিনি বলেননি যে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই এফআইআর হওয়ার কারণে আমি যাচ্ছি। এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই মহিলা যিনি যুথিকা সরকার, ওখানকার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি তাকে মানে তার সাথে কি অসভ্যতামি করা হয়েছে, এবং সেই অসভ্যতামি করার কারণে থানা তো প্রথমে কেস নিতে চায়নি। দীর্ঘ সময় ধরে তিনি যেহেতু তপশিলি জাতিভুক্ত, তিনি অভিযোগ করেছিলেন ন্যাশনাল কমিশন ফর এসসি এসটিতে। সেখানকার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কেস করতে বাধ্য হয়। আর তিনি কেন কেস করেছেন, এই জন্য তার উপরে মারধর, অত্যাচার, মানে নৃশংস ঘটনা। আপনারা দেখলেন সেই লাইব্রেরিয়ানের পরিস্থিতি। এবার এই কলেজের একটু ইতিবৃত্ত, একটু ইতিহাস আপনাদের জানা দরকার, যে এই কলেজটাকে কিভাবে তৃণমূল, মানে এই কলেজের ভেতরে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল এই কলেজটাকে কিভাবে লেখাপড়া শিখাই তুলে দিয়ে লুটপাটের একটা আতুর ঘর বানিয়ে ফেলেছিলেন। এই অলোক কুমার দাস হচ্ছে কমার্সের অধ্যাপক, এবং তৃণমূলের যে অধ্যাপক সংগঠন আছে ওয়েব কুপার, তিনি একজন রাজ্য নেতা। কি করেছেন জানেন? তিনি বেথুয়াডহরি কলেজে 2013 এপ্রিল মাসে টিচার ইনচার্জ হিসাবে এই কলেজের দায়িত্বভার গ্রহণ করেন। সেই দায়িত্বভার গ্রহণ করার পরে এই কলেজের যে গরিব, সংখ্যালঘু, তপশিলি জাতিভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের জন্য যে বিভিন্ন সরকারি অনুদান কলেজে আসে, সেই অনুদানগুলো সেই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে না দিয়ে তাদের বঞ্চিত করে সেই টাকা লুট করেছেন এই অলোক কুমার দাস, তৃণমূল নেতা হওয়ার সুবাদে। আর তাকে সমর্থন করে গেছেন ওখানকার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ। 2017 সালে এই অলোক কুমার দাসের চুরি ধরা পড়ে যায়, যে তিনি যে এই কলেজ থেকে 47 লক্ষ টাকা গায়েব করেছেন, লোপাট করেছেন, সেটা ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পরে কলেজের পরিচালন সমিতির ফ্যাক্টস ফাইন্ডিংস কমিটির তদন্তে দোষী প্রমাণিত হয়। দোষী প্রমাণিত হওয়ার পরে সাসপেন্ড হয়। পাশাপাশি শিক্ষা দপ্তরও একটা তদন্ত শুরু করে। সেই তদন্তেও দেখা যায় যে 47 লক্ষ টাকা লোপাটের অভিযোগ সত্যি। শিক্ষা দপ্তর সুপারিশ করেন এই কীর্তিমান অধ্যক্ষকে
আর প্রশাসনিক পদে বসানো যাবে না এবং লোপাট করা ৪৭ লক্ষ টাকা কলেজ ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং কতটা নির্লজ্জ হলে একজন অধ্যক্ষ এই ধরনের কাজ করতে পারেন। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু হাতে তথ্য নিয়ে কথা বলছি। সেই তথ্যতে দেখা যাচ্ছে যে রানাঘাট আদালতে গিয়ে এফিডেভিট করে মুচলেখা দিচ্ছেন যে হ্যাঁ আমি টাকা ফেরত দেব। ভাবতে পারছেন এদেরকে অধ্যক্ষ বলবেন? শিক্ষা আমরা জানি জাতির মেরুদণ্ডকে সোজা করে। মানুষ তৈরি করার কারিগর হচ্ছে শিক্ষক। আর সেই শিক্ষক কিনা কলেজের গরিবের টাকা লোপাট করছেন, গরিবের টাকা গায়েব করছেন। এদেরকে আমরা কখনো অধ্যক্ষ বলতে পারি না, এদেরকে কখনো আমরা শিক্ষাব্রতী বলতে পারি না। এদেরকে একটাই কথা বলা যায়, এরা হচ্ছে লুটপাটের নায়ক। এরপর এই কলেজে স্বপন কুমার রায়, যিনি এই কলেজেই অধ্যক্ষ ছিলেন এবং তিনি কলেজ কমিশনে পরীক্ষা দেওয়ার পরে তার ১৩ নম্বরে তার স্থান হয়। তো তিনি বেথুয়াডহরি কলেজে অধ্যক্ষ পদে যোগদানের জন্য আবেদন করেন। কিন্তু এরা জানতো যে এই ভদ্রলোক যদি নতুনভাবে জয়েন করেন কলেজে, তাহলে তৃণমূলের এইসব নেতাদের সব মুখোশ খুলে যাবে। কারণ আপনারা দেখছেন তো বিভিন্ন কলেজে কন্ডোম, বিভিন্ন কলেজে আলাদা মানে ঠান্ডা বাতানুকূল ঘর, এই সমস্ত চলছিল। আর এই কলেজের অধ্যক্ষের ঘরে তো আপনারা মানে কি বলবো, যে মহিলাদের নিতম্বে হাত দেওয়া হতো, মহিলাদের স্তনে স্পর্শ করা হতো, এই ধরনের মারাত্মক অভিযোগ উঠেছে। তাকে সেখানকার স্থানীয় তৃণমূল নেতা অলোক কুমার দাস, তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তাকে প্রিন্সিপাল হিসেবে এই কলেজে যোগ দিতে দেওয়া হলো না। তখন তিনি নিরুপায় হয়ে নবদ্বীপ কলেজের অধ্যক্ষ পদে চলে গেলেন। ২০২১ সালে একইভাবে এই কলেজের অধ্যাপক সুভাষ কুমার রায় কলেজ কমিশনের পরীক্ষায় পাশ করার পরেও তাকে অধ্যক্ষের পদে বসতে দেয়নি এই তৃণমূলের এমএলএ, এই তৃণমূলের অলোক কুমার দাস। এরা মিলে নেক্সাস করে, যোগসাজশ করে, সত্য যাতে সামনে না আসে, চুরি লোপাটের ঘটনা যাতে মানুষের সামনে না আসে, সেই জন্য তারা তাকেও বসতে দিলেন না। তারপরে তিনি কি করলেন? তিনিও চলে গেলেন মুর্শিদাবাদ বেলডাঙ্গা কলেজের অধ্যক্ষের পদে। কিভাবে দেখুন একটা কলেজকে, টুইস্টটা এখানেই, কিভাবে একটা কলেজকে ধীরে ধীরে শেষ করে দেওয়া হলো। ২০২১ সালে ওই যে চুরির অভিযোগ উঠেছিল, সেই জায়গায় অলোক কুমার দাস যিনি প্রিন্সিপাল ছিলেন, তার একেবারে ঘনিষ্ঠ একজন অধ্যাপক ছিলেন, তার নাম হচ্ছে দিলীপ কুমার কারক। তাকে সেখানে আবার অধ্যক্ষ করে দেওয়া হলো। কেন দেওয়া হলো? যাতে এই অলোক কুমার দাস, কল্লোল খাঁ বা তৃণমূলের আরও যাদের নাম আমরা বললাম, স্থানীয় নেতা অলোক কুমার দাস, এদের যাতে দুর্নীতি না উঠে আসে। আপনাদের দেখাবো আমরা যে একজনের বয়স ৭০ বছর হয়ে গেছে কলেজের, সে কলেজে চাকরি করতেন না, তৃণমূলের নেতা, ৭০ বছর বয়সে এনে তাকে জোগাড় টিচার করা হয়েছে। ভাবছেন কোথায় চলছে কলেজ, কিভাবে চলছে কলেজ? এই ইতিহাস জানতে, ইতিহাস শুনতে হবে আপনাদের ধীরে ধীরে, পরতে পরতে। এবং ২০২১ সালে যখন এখানে দিলীপ কুমার কারক বসলেন, তখন দেখা গেল যে এই অলোক কুমার দাস তো চলে গেছিলেন মুর্শিদাবাদ ডোমকল গার্লস কলেজে। সেটাও একটা বিরাট ইতিহাস আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ একজন আইপিএস অফিসার, যাকে একবার পুলিশ কমিশনারও করা হয়েছিল, যাকে এখন গ্যারেজ পোস্টিংয়ে রেখেছে বর্তমান বিজেপি সরকার, তার ছেলে হচ্ছে ওই বেলডাঙ্গা যে ডোমকল যে গার্লস কলেজ, সেই গার্লস কলেজের অধ্যাপক। তিনি তৃণমূলের সোর্স খাটিয়ে তাকে নিয়ে গেলেন ডোমকল। ভাববেন কোথায় হচ্ছে বেথুয়াডহরি আর কোথায় হচ্ছে ডোমকল। সেই ডোমকলে তাকে সেখানে পাঠানো হলো, সেখানের অধ্যক্ষ হিসাবে তিনি বসে গেলেন।
বসে যাওয়ার পরে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে কিছুদিন যেতে না যেতেই এই যে যার বিরুদ্ধে ৪৭ লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠল, সেই লোকটিকেই এই বেথুয়াডহরি কলেজের পরিচালন সমিতির একজন সদস্য হিসাবে, সরকারি প্রতিনিধি হিসাবে তাকে নিয়ে আসা হলো। বুঝতে পারছেন তাহলে কলেজটা কোথায় যাবে? যে লোকটা চুরি করলো, যে লোকটাকে সরকারের পক্ষ থেকে প্রশাসনিক পদে বসানো হবে না, মুচলেকা দিল রানাঘাট আদালতে, মুচলেকা দিয়ে 23 লক্ষ টাকা ফেরত দিল, ফেরত দিয়ে তারপরে ডোমকল কলেজে গেল মুর্শিদাবাদ, সেখান থেকে আবার তাকে পরিচালন কমিটিতে নিয়ে আসা হলো এই বেথুয়াডহরি কলেজে। এবার যেটা হলো যে মহিলা যুথিকা সরকার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, তিনি কেন অভিযোগ করেছেন সেই নিয়ে শুরু হলো তার উপরে অত্যাচার। অত্যাচার শুরু হলো, নির্মম অত্যাচার। তিনি অস্থায়ী হিসাবে ওখানে আছেন, তার উপর অত্যাচার শুরু হলো এবং অত্যাচার করেই থেমে থাকলেন না। ওই অলোক কুমার দাস যে 23 লক্ষ টাকা ফান্ডে জমা দিয়েছিলেন, সেই 23 লক্ষ টাকাও ফান্ড থেকে তুলে নিলেন নিজের অ্যাকাউন্টে। ভাবতে পারছেন? এবং এই সব ঘটনার প্রতিবাদ করাতে তরুণকান্তি কুমার, তিনি অভিযোগ করতে গেছিলেন, তাকে সাসপেন্ড করা হলো। ভাবতে পারছেন? এবং এই যে যুথিকা সরকার কেন অভিযোগ করেছেন, তাকেও মানে সাসপেন্ডে রাখা হলো অস্থায়ী কর্মী হিসেবে। কিন্তু এখানে আবার এই অলোক কুমার দাস এবং দিলীপ কুমার কারকের যে যৌথ চুরি, সেখানে আবার যোগ দিলেন এসে স্থানীয় তৃণমূল নেতা তিমির বরণ তরফদার, যিনি নিজে ভুয়ো বয়সের শংসাপত্র দিয়ে অস্থায়ী কর্মী হিসেবে যোগ দিলেন এই কলেজে। তাকে যোগ দেওয়ালেন কে? অলোক কুমার দাস আর দিলীপ কুমার কারক, যাতে তৃণমূলের সাপোর্টটা এলাকার পায়, জাল শংসাপত্র দিয়ে। আমাদের হাতে প্রমাণ রয়েছে, কিন্তু ইউটিউব ফেসবুকের গাইডলাইন মেনে আমরা তো সেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি, যদি এই প্রিন্সিপালের সততা থাকে, যিনি লোপাট করেছেন টাকা, তার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ রইল যে আমরা যে খবর দেখাচ্ছি, যদি হিম্মত থাকে আমাদের বিরুদ্ধে মামলা করুন আদালতে। আমরা আদালতে গিয়ে প্রমাণ দেব আপনি চুরি করেছেন, আপনি লোপাট করেছেন, আপনি কলেজটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, আপনি শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন। আপনি, অলোক কুমার দাস, সঙ্গে রয়েছেন দিলীপ কুমার কারক, এই দুজনে মিলে। এরপরে আমাদের কাছে খবর আসলো 70 বছরের, যেটা বলছিলাম, তৃণমূল নেতা জিতেন সরকার, মানুষের 60 বছর অবধি চাকরি থাকে, সেখানে 70 বছর বয়সে তাকে তৃণমূল নেতা বলে তাকে নিযুক্ত করা হলো কিসে? যোগার শিক্ষক। তিনি কোনো যোগ টোগ কোনো ছাত্রছাত্রীকে করান না, বসে বসে মায়না পাচ্ছেন। মমতা ব্যানার্জি, ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায় তো সবই দেখছি চুরির সাথে যুক্ত, নালে এই সমস্ত কাজ করে কিভাবে? কিভাবে এইসব করে? সেখানে দেখা গেল যে অজয় ঘোষ, তৃণমূলের যুব নেতা, তিনি মহিলা যে অধ্যাপক ছিলেন তাদের ওপর অত্যাচার শুরু করলেন, জাত তুলে তাদের ওপরে থ্রেট কালচার, মারধর, শ্লীলতাহানি, যেটা আমরা বলছিলাম, এই সমস্ত করা শুরু করলেন। থানায় অভিযোগ যাচ্ছে একের পর এক, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় থাকার কারণে পুলিশ অভিযোগ না নিয়ে এই বরিষ্ঠ অধ্যাপকদের থানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতেন। ভাবছেন কেন আজকে আমরা এইটা নিয়ে বিশেষ এপিসোড করছি? এপিসোড করছি এই কারণেই যে এই অধ্যাপকরা এই থ্রেট কালচার, এই চুরির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ডিপিআই সবাইকে জানিয়েছেন। সবাই যেন কেমন রহস্যময়ভাবে স্পিকটি নট হয়ে বসেছিলেন, কেউ কোনো ব্যবস্থা নেননি। কেন নেননি? যে তৃণমূলের নেতারা এই লোপাট করেছে, চুরি করেছে, কলেজের মধ্যে অপকর্ম করছে, মহিলা
কর্মীদের নিতম্বে হাত দিচ্ছে, মহিলা কর্মীদের স্তনে স্পর্শ করছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? কেন ব্যবস্থা নেওয়া হলো না? আজকে যে নাকাশিপাড়া, দেবগ্রাম, পলাশী, ধুবুলিয়া নাগরিক বিদ্রোহ শুরু হয়েছে, পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে গেছে। কি মেসেজ যাচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে? শিক্ষকদের চাকরি চুরি সে তো ছিলই, কিন্তু কলেজগুলোকে কি করে রেখেছেন আপনারা তো এর আগে দেখেছেন। সুরেন্দ্রনাথ কলেজ কলকাতার, সেখানে কিভাবে আলাদা ঠান্ডা ঘরের মধ্যে কন্ডোমের প্যাকেট থেকে শুরু করে মহিলাদের ব্রা থেকে শুরু করে সমস্ত কিছু উদ্ধার হয়েছে। আপনারা দেখেননি? দেখেছেন তো যে একের পর এক এই ঘটনাগুলো ঘটেছে। কেউ ব্যবস্থা নিলেন না, থানাতেও অভিযোগ নেওয়া হলো না। তারপর বিজেপি ক্ষমতায় আসার পর এইবার তরুণ কান্তি কুমারের অভিযোগ পুলিশ জমা নিল, শুরু হলো তদন্ত। টের পেলেন এই অলোক কুমার দাস, দিলীপ কারো, টের পেয়েই কলেজ থেকে ফেরার। এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, তার চাইতেও বড় কথা সংখ্যালঘু সম্প্রদায়, তপশিলি জাতি সম্প্রদায়ের যে স্টাইপেন্ড দেওয়া হয় সরকারের থেকে তাদের শিক্ষার মানোন্নয়নের জন্য, সব টাকা হজম করে দিলেন, হরপ করে দিলেন। কোনো কিছু কেউ বলতে পারলেন না। এবং সেই সময় অভিযোগ করেছিলেন বলে ওই শিক্ষক তরুণকান্তি কুমারকে সাসপেন্ড করা হয়েছিল, সেখানকার একজন অস্থায়ী কর্মচারী পিকু সরকারকে বরখাস্ত করা হয়েছিল। তারা প্রতিবাদ করেছিলেন বলে। কেন এইগুলো চলবে? এই যে দুজনেই পলাতক হয়ে গেছে, আর এই নিয়ে পোস্টার পড়ছে, এই নিয়ে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এটা কি খুব ভালো মেসেজ যাচ্ছে? আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন তার নজরে আমরা আনতে চাই যে বেথুয়া ডহরি কলেজের কি ধরনের অপকর্ম চলেছে, বেথুয়া ডহরি কলেজে কিভাবে লুটপাট চলেছে, কিভাবে লোপাট চলেছে, কিভাবে গায়েব চলেছে, কিভাবে গরিব ছাত্রছাত্রীদের টাকা চুরি করা হয়েছে, তদন্ত করা হোক। তদন্তে যদি কিছু তথ্য লাগে তাহলে আমাদের আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু আমরা তৈরি আছি। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং রিপোর্টার গৌরাঙ্গ সাধু তৈরি আছেন। সেই তথ্য নিয়ে কিন্তু আমরা শিক্ষা দপ্তরের কাছে আমরা যেতে পারি। যদি কোনো শিক্ষানুরাগী, শিক্ষাব্রতী মনে করেন যে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করে এই অধ্যাপকদের বিরুদ্ধে, অধ্যক্ষদের বিরুদ্ধে, এই জালিয়াতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। পরের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে আজকে তো আমরা দেখালাম বেথুয়া ডহরি কলেজ নদিয়া জেলার, এর পরে আমরা দেখাবো বাসন্তী কলেজ দক্ষিণ 24 পরগনা জেলার। সেখানেও এই তৃণমূল নেতা অলোক কুমার দাস ছিলেন। অলোক কুমার দাস সেখানেও কত লক্ষ টাকা লোপাট করে পালিয়েছিলেন, সেটাও আপনাদের দেখাবো। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, শুধুমাত্র মানুষের জন্য তারা গলা তুলে কথা বলে। আজকের এই নদিয়া জেলার বেথুয়া ডহরি কলেজের এই ইতিবৃত্ত যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা মনে করেন অন্যায়, অবিচার, অত্যাচার, ভ্রষ্টাচার চারিদিকে ছড়িয়ে দিন। শিক্ষানুরাগী, শিক্ষাব্রতী এবং এই কলেজে যারা ভালো, সৎ, নিষ্ঠাবান অধ্যাপক রয়েছেন, আমরা তাদের পাশে রয়েছি। আপনারা প্রতিবাদ করুন এবং এই গরিবের টাকা ফিরিয়ে দিতেই হবে, এই শপথ আমাদের রইল। এবং আগামী পর্বের জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে আমাদের আসছে বাসন্তী, দক্ষিণ 24 পরগনার বাসন্তী কলেজ। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে রাখবেন। নমস্কার।